ডমিনোজে তোমরা যখন ছবিতে এটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে, এরকমই কি পিৎজা আমরাও পাবো? লেটস সি। হ্যালো গাইস, ওয়েলকাম টু হ্যাংলার লাভার্স। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, থামছে, আবার হচ্ছে, থামছে। এই বৃষ্টিতে সবাই আশা করি খুব ভালো ভালো খাবার খাচ্ছ বাড়িতে বসে। আমারও ইচ্ছা করছে গো, সেই জন্যই ভাবলাম চলো পিৎজা অর্ডার করি। যে পিৎজাটা অর্ডার করবো সেটা তোমরা পরে গিয়ে দেখবে কি পিৎজা অর্ডার করছি আর তাতে কি কি ডিসকাউন্ট পাচ্ছি, সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবো। তবে ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই দেখতে শুরু করো। চলো, তো আমি আমার ভাইয়ের ফোন থেকে ভাবলাম ডমিনোজে অর্ডারটা দেবো। প্রথমে ডমিনোজের যে অ্যাপটা আছে সেটাকে আমি খুলে নিলাম। দেখো এখানে দেখতে পাবে একটা নিউ বলে লেখা আসছে, আর এইখানেই হচ্ছে চিজ ভলক্যানো। এখানে অনেক রকমের ভলক্যানোর উপর পিৎজা ছিল, যেমন দেখো চিজ ভলক্যানো পিৎজা, আর এটা হচ্ছে চিজ ভলক্যানো ফার্ম হাউস, চিজ ভলক্যানো ভেজ প্যারাডাইস, আর এটা তো কর্ন অ্যান্ড চিজ ভলক্যানো। এবার এসে গেল নন ভেজ সেকশন, যেখানে বারবিকিউ চিকেন যেটা ভলক্যানোর ওপর, তারপর হচ্ছে চিজ ভলক্যানো, চিকেন ডিলাইট আছে, আর এটা হচ্ছে ডাবল চিকেন। এটাই আমার ইচ্ছা ছিল দেওয়ার, তো চলো আমরা এটাকেই অর্ডার দিয়ে দিই। চিজ ভলক্যানো ডাবল চিকেন পিৎজা, এটার দাম ছিল 349। তো এটা আমার অ্যাড কার্ড অলরেডি করা আছে, তোমরা দেখো। আমরা কিন্তু সেকেন্ড টাইম অর্ডার দিচ্ছি আমার ভাইয়ের যে অ্যাকাউন্টটা আছে সেখান থেকে। তো তারপরে আমরা একটা সেভ, তোমরা কি হচ্ছে ইউ সেভড 125 উইথ ফ্রি ডেলিভারি অ্যান্ড কুপন, মানে কুপন সমেত ফ্রি ডেলিভারি, যেটার দাম এসে দাঁড়িয়েছে 269। আর দেখো ট্যাক্স তো দিতেই হয়েছে, ট্যাক্স দেওয়ার পর এটা দাঁড়িয়েছে 297, মানে অনেকটাই সেভ বলতে গেলে। অনেকটা না হলেও তাও ঠিক আছে, চলো 45 রুপিস মতো একটা সেভ করতে পেরেছি আমরা। চলো অর্ডারটা আমরা দিয়ে দিই। আমার ভাই পিৎজাটা নিয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি ওরা ডেলিভারি করতে এসেছিলো যখন, পুরো বাড়ি পর্যন্ত দিয়ে যায় না, তো রাস্তার ওপর থেকে আমাদেরকে নিতে হয়, মানে একটু এগিয়ে যেতে হয় আমাদের। কি করবো বলো, কপালটাই খারাপ। তো আমি এখন পিৎজাটা খুলছি। এই হচ্ছে পিৎজা, এটা কিন্তু রেগুলার সাইজ, আর পিৎজাটা দেখতে কিন্তু জম্পেস লাগছে। পিৎজাটা দেখার পর আমি এটুকু বলতে পারি, পিকচারে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই এসেছে, আর তোমরাও সামনাসামনি দেখতে পাচ্ছ। এইটা দেখে নিচ্ছে তোমরা বুঝতে পারছো, ওই যে ভলক্যানো ব্যাপারটা, মাঝখানে একটা চিজ দিয়ে দেয়, সেটাই আমরা দেখবো যে কিরকম হয় জিনিসটা। চলো ট্রাই করি। ফার্স্ট টাইম আমি ট্রাই করতে চলেছি, আর এটা নতুন লঞ্চ হয়েছে। এই দেখো এইটা এইভাবে ঠিক নিতে হয়, বাট চিজটা একটু বসে গেছে। এই এরকম চিজটা তবে বসে গেছে, মানে আর একটু মেল্ট হলে ভালো হতো। আস্তে আস্তে বুঝতে পারছো, একটু ঠান্ডা হয়ে গেলে যাওয়া হয় আর কি। এরা এখানে দু রকমের চিকেন দিচ্ছে, মানে ডাবল চিকেন বলতে। আমি আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই দেখো এটা দেখতে পাচ্ছ, এই যে ছোট চিকেনের পিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তন্দুরি ফ্লেভারের আছে। আর এক রকমের যে চিকেন যেটা দিচ্ছে ওটা হচ্ছে এই যে এটা পেপার বারবিকিউ, যেটা ওই ধরনের চিকেনটা। চলো একটু বাইট নিয়ে দেখা যাক। খেতে খুবই ভালো লাগে, আর একটু যদি মেল্ট হতো না চিজটা, তাহলে আরো বেটার হতো। আমি তো ভেবেছিলাম মনে মনে পুরো ঠকাবে। এটা হচ্ছে লাস্ট বাইট যেটা আমি খাচ্ছি। আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিবার একই কথা বলি, আমি বুঝতে পারছি। তাই খুব ভালো বেক হয়েছে। আর ডমিনোজের পিৎজার যে ব্রেডটা, ওটাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সত্যি খুব অথেন্টিক যে পিৎজা হয় সেরকমই ব্রেডটা ওরকমই বানায়, মানে পিৎজার যে ব্রেড হয় সেরকমই বানায়। আর এটা নিয়ে আলাদা কি বলো, হেভিভাবে করেছে। হোয়াট ইজ দিস? এটা আমি খাচ্ছি। আরেকটা কথা বলবো, যখন ডমিনোজে তোমরা ভলক্যানো পিৎজা যখন অর্ডার দেবে না, চিজ ভলক্যানো, তখন তোমরা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ট্রাই করবে খেয়ে নেওয়া। আমার যেমন ভিডিও তুলতে, তারপরে নিয়ে আসতে বলে, এগুলোতে টাইম লেগে গেছে। তো তার জন্য চিজটা বুঝতেই পারছো বসে গিয়েছিল। মানে মেল্টেড যত থাকবে তত খেতে খুব ভালো লাগে, মানে ডিপ করে খেতে তো অবভিয়াসলি ভালো তো লাগবেই। ওই জিনিসটা হয়তো আমরা অতটা ফিল করতে পারিনি, বাট চিজটা খুব ভালো ছিল। বাট এটা আমাদের দোষ ছিল, তো সেই জন্য আমি তো বলতে পারি না তো এর জন্য ডমিনোজ দায়ী, সেটা আমি বলবো না। তবে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, তোমরা এটা ট্রাই করতে পারো।
তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ চিলি ফ্লেক্স, অরিগ্যানো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমরা এত মারামারি করে খেতে ব্যস্ত ছিলাম যে আমরা এগুলোকে যে ছড়াবো ছেটাবো তারপর পিৎজাটাকে খাবো, এই জায়গাটা আমরা দিইনি। তার আগেই আমরা খেয়ে নিয়েছি। জানি না তোমরা কে কে এই ধরনের কাজকর্ম করো, আমি তো করি, আমরা করি অ্যাকচুয়ালি। আমি আমার ভাইয়ের মধ্যে তো এই জিনিসটা হয়েই থাকে। তো ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কী করতে হবে তোমরা জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট তো অবশ্যই করো, কারণ কারো বাড়িতে তো এরকম নিশ্চয়ই ঝগড়া হয়, সেটাও আমি জানতে চাই। সেই জন্য তোমরা কমেন্ট করো। বাই।